নমস্কার, আমি ডক্টর প্রিয়াঙ্কা ঘোষ, কনসালট্যান্ট পালমোনোলজিস্ট, প্রসাদজি মেডিকেল সেন্টার। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের খুব কমন ডিজিজ একটা, যেটা আমরা সবসময় নাম শুনি, টিউবারকুলোসিস। অনেক জায়গাতেই মনে হয় টিউবারকুলোসিস হয়তো আমাদের দেশ থেকে চলে গেছে, এখন আর টিবি হয় না, আগেকার দিনের অসুখ ছিল। এটা একেবারেই ভুল কথা। এখনও টিবি প্রচণ্ডভাবে হয় এবং টিবি আস্তে আস্তে ভবিষ্যতে একটা মহামারীর আকার ধারণ করতে পারে আবারও, যদি না আমরা টিবি সম্পর্কে সচেতন হই। টিউবারকুলোসিসের মেন সিমটম জ্বর, কাশিতে রক্ত ওঠা, রাত্রেবেলার দিকে প্রচণ্ড ঘাম দিয়ে জ্বর ছেড়ে যাওয়া, ওজন কমা, এই সিমটমগুলো নিয়ে মেনলি টিবি হয়। এবার সমস্ত কাশি মানেই যে টিবি সেরকমটাও নয়, কিন্তু আমাদের দেশে ডটস বা ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম অনুযায়ী 2 সপ্তাহের বেশি কাশি থাকলে বা ঘুষঘুষে জ্বর থাকলে আমাদের নিকটবর্তী যে হেলথ সেন্টার আছে বা যে কোনো ডাক্তারকে কনসাল্ট করে কফ পরীক্ষা করাতে হবে। কফের পরীক্ষা খুব সাধারণ পরীক্ষা, যার মাধ্যমে টিবি খুব সহজে ডিটেক্টেড হয় এবং টিবির ওষুধ 6 মাসের কোর্স কমপ্লিট করলে মোস্ট অফ দ্য টিবি 90%-এর ওপরে টিউবারকুলোসিস পেশেন্ট খুব সহজেই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন। যদি এই টিবিকে সঠিক সময় মতন ডিটেক্ট করে ট্রিটমেন্ট না দেওয়া হয়, তাহলে লাংসের আভ্যন্তরীণ ড্যামেজটা অনেক বেশি হয়ে যায়। সেক্ষেত্রে সারা জীবন সেই অসুখটার যে ভবিষ্যৎটা আপনাকে ভোগাবে। এবং দ্বিতীয়ত হচ্ছে, টিবির যথাযথ সময়ে ট্রিট না করলে ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির দিকে সেটি চলে যেতে পারে। সেই ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিসের ট্রিটমেন্ট যথেষ্টই কঠিন এবং ঝামেলা সাপেক্ষ এবং অত্যন্তভাবেই ওষুধগুলোর সাইড এফেক্টও প্রচণ্ড বেশি পরিমাণে হয়। সুতরাং টিবি সম্পর্কে নিজে সচেতন হন, আশেপাশের মানুষকে সচেতন করুন এবং যথাযথ সময়ে নিকটবর্তী ডাক্তারের কাছে গিয়ে টিবি ডিটেকশন এবং ট্রিটমেন্ট স্টার্ট করুন।